আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রশাসন অর্থ ডিভিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইচআর প্রশাসন ডিপার্টমেন্ট এইচআর সেকশন। এটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রকৃত বাংলাদেশের নাগরিকরা একমাত্র আবেদন করতে পারবেন। পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন, গ্রেড, যোগ্যতা। 1 নম্বরে হচ্ছে সহকারী পরিচালক 3, বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। নবম গ্রেড। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, ক্যাপিটাল মার্কেট হচ্ছে 4 বছরের ডিগ্রিধারী হতে হবে। সহকারী পরিচালক 2, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, MIS বা সমাজ জাতীয় বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রিধারী হতে হবে, BSc ইঞ্জিনিয়ারিং। ব্যক্তিগত কর্মকর্তা 2, গ্রেড 10, 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে 80 ও 60 শব্দের গতি থাকতে হবে, টাইপিংয়ে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। সহকারী হিসাব কর্মকর্তা 2, গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ক্যাশিয়ার 1, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 1, 14তম গ্রেড, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। গাড়ি চালক হচ্ছে 2, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী মোটর গাড়ি চালানো বৈধ লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অভিষেক 5, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদনের পদ্ধতি শর্তাবলী হচ্ছে 21 জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মচারী চাকরি বিধিমালা 21 অনুযায়ী অনুসরণ করা হবে। যারা চাকরিরত অবস্থায় আছেন তারা উক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করবেন। চাকরির আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, সদ্য তোলা 2 ছবি। যারা নৃগোষ্ঠী আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের, তাদের জন্য উপযুক্ত সনদপত্র দাখিল করতে হবে। আর এখানে বিস্তারিত মৌখিক ও লিখিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। অনলাইনের অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মে পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 21 জুলাই 2026 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ হচ্ছে 10 আগস্ট 2026 তারিখ রাত 11:59। যারা নিজে থেকে আবেদন করবেন, এই পদ্ধতিতে আবেদন করবেন, যারা মোবাইল দিয়ে করবেন প্রিন্ট করতে হবে পরবর্তীতে আবেদন ফর্মটা এবং সেটা সাথে করে নিয়ে যেতে হবে। আর এখানে সার্ভিস চার্জ চেয়েছে 1 থেকে 3 নং ক্রমিকের পরীক্ষার ফি হচ্ছে 200 টাকা বা টেলিটক সার্ভিস বাবদ 23 টাকা, 223 টাকা এবং 4 থেকে 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা। 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা। অফারের যোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, নাম, তারপর পেমেন্ট কিভাবে কমপ্লিট করবেন সবকিছু, নাম্বার দেওয়া আছে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন ফর্ম ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল বিস্তারিত। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।